হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তাজপুরে গিয়ে আমি যে রিসর্টে স্টে করেছিলাম সেটারই কিছু ডিটেলস। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে দেন লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ডেসক্রিপশানে আমি হোটেলের ডিটেলস দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এদিক দিয়ে আমরা এসেছি, তাজপুর মোড় হয়ে বালিশাহী হয়ে এদিক দিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমাদের রিসর্ট, লেক ভিউ ভিলেজ রিসর্ট তাজপুর। আর এদিকে হচ্ছে বিচের রাস্তা। সকাল দোল খাচ্ছি, আমাদের এখনো রিসর্ট খোলেনি, আমরা দুলছি। তোমরা তো আমার লাস্ট ভিডিওতে দেখেইছো আমরা ভোর 5টার সময় তাজপুর নেমেছিলাম আর তারপরে রিসর্টে চলে গেছিলাম, তখন হয়তো 5:30 বাজছিল। আর আমাদের চেক ইনের টাইম ছিল সকাল 11টায়, তো আমাদের হাতে প্রচুর টাইম ছিল। প্রথমে তো আমরা রিসর্টেই চলে এসেছিলাম, পুরো রিসর্টটা ভালো করে তখন আমরা ঘুরে দেখলাম। তারপর আমরা ডিসাইড করি যে ব্যাগ রেখে আমরা চলে যাব বিচে। এটা আমাদের রিসর্টের মন্দির, এখানে দুর্গাপুজো হয় মনে হয়। হচ্ছে এই এই জিনিসটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, সেটা হচ্ছে পুল। নর্মালি আমার জলে ফোবিয়া, তাই খুব একটা নামি না, নামলেও একটু টুকটুক ওদিকে আমি হাই। আর ওই জন্য পুলের জন্য আমি বিশাল এক্সাইটেড। এই রিসর্টে তোমরা থাকা খাওয়ার পাশাপাশি কিন্তু আরও অ্যাক্টিভিটিস করতে পারবে, যেমন পুল তো আছেই, এছাড়াও তোমরা যে লেকটা দেখতে পাচ্ছো এখানে তোমরা চাইলে ফিশিং করতে পারবে। আর ওইদিকে যে লেকটা ছিল ওটাতে কিন্তু তোমরা চাইলে বোটিং করতে পারবে, আর পুরোটাই কিন্তু ফ্রিতে। এই রিসর্টটায় যদি তোমরা আসো দেন এখানে তোমরা অনেক ধরনের রুমের অপশন পাবে, যেমন ডিলাক্স, সুপার ডিলাক্স, প্রিমিয়াম, তারপর লেক ভিউ, গার্ডেন ভিউ। আর এখন যে ভিডিওতে তোমরা রুমগুলো দেখছো এগুলো হচ্ছে ডিলাক্স কটেজ, যেগুলোর সাথে প্রাইভেট ব্যালকনিও আছে। আর ওই দিকের লেকটার সামনে, যে লেকটায় বোটিং করা যায় ওই লেকটার সামনে যে কটেজগুলো ওগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজ। এখানে কিন্তু অনেক রকমের রুম আছে, অনেক রকম প্রাইসের রুম আছে, প্লাস ওনারা কিন্তু ডিসকাউন্টও দেয়। আর সব থেকে দারুণ ব্যাপার সেটা হচ্ছে তোমরা যে প্রাইসেরই রুম নাও না কেন তোমাদের কিন্তু থাকবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তোমরা যে কদিন থাকবে সেই কদিনেরই। তো এটা কিন্তু একটা স্টিল ডিল। আর এদিকে হচ্ছে বিচের রাস্তা, যেটা এখন আমরা যাচ্ছি। আমাদের রিসর্ট থেকে বিচ ছিল প্রায় 10 মিনিটের রাস্তা। আমরা যেহেতু টুকটুক করে সকাল সকাল আস্তে আস্তে হেঁটে হেঁটে গেছিলাম, আমাদের প্রায় 12-15 মিনিট টাইম লেগেছিল। খুব একটা দূর ছিল না, তবে কিন্তু ওখানে টোটোও পাওয়া যায়, তোমরা চাইলে টোটো করেও যেতে পারো। আর টোটো করে হয়তো 5 মিনিট টাইম লাগবে, খুব বেশি রাস্তা নয়। আর টোটো ভাড়া নেয় 100 টাকা। তো আমরা জানতাম না সেগুলো, আমরা সকালবেলা জাস্ট এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম, তো আমাদের কাছে টাইমও প্রচুর ছিল। তাই প্রথমবার আমরা একে ওকে জিজ্ঞেস করতে করতে বিচ অব্দি হেঁটে হেঁটে গেছি, কিন্তু তার পরের বার থেকে আমরা টোটো করেই গেছি। যদিও আমরা খুব বেশি বিচ যাইনি, 2-1বারই গেছিলাম। আর কেন যাইনি সেটা কিন্তু তোমরা পরের ভিডিওতে জানতে পারবে। দেখো জাস্ট সকাল সকাল আমার অবস্থা, এত জল যে তাজপুরে আমরা জানতামই না। আমি তো জানতাম না, কারণ যখন আমরা মন্দারমণি গেছিলাম, আর মন্দারমণি তাজপুর একদমই পাশাপাশি, যখন আমরা মন্দারমণি গেছিলাম তখন একদমই জল ছিল না ওখানে। কিন্তু তাজপুরের সমুদ্র কিন্তু একদমই ডিফারেন্ট, এখানে প্রচুর ঢেউ, প্রচুর জল, তোমরা দেখতেই পারছো। অবশ্য আমরা যে সময় গেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো, বর্ষার সময়, ওই জন্যই হয়তো এত জল। কিন্তু এত জল দেখা সত্ত্বেও আমরা কেউ জলে নামিনি।
এখানে আমরা চারটে অর্ডার করেছিলাম, আপাতত দুটো এসছে। A few inches later. সকালে তো রিসেপশন বন্ধ ছিল, কিন্তু যখন আমরা 8:30টার সময় বিচ থেকে ফিরি তখন দেখি রিসেপশন খোলা। আর ওখানে গিয়ে কথা বলতে না বলতেই ওরা নিজেরাই বলে যে তোমাদের তো রুম ফাঁকা রয়েছে, তোমরা কিন্তু এখনই চেক ইন করে যাও। এটা আমাদের রুম নাম্বার 003। চলো এবার রুমটা দেখাই। এখানে একটা সোফা আছে, টাওয়েল আছে, দুটো শ্যাম্পু আছে, অ্যাশট্রে আছে, এসি তো আছে অবভিয়াসলি। এটা বেডটা অনেক সুন্দর। এখানে 2জন 3জন 4জন আরামসে থাকা যাবে। আর এখানে একটা বড় মিরর আছে, আর এখানে দুটো গ্লাস আছে, কাপ আছে, কয়েকটা কফি চায়ের পাউচ আছে, ইলেকট্রিক কেটল আছে। এখানে একটা আলমারিও আছে যেটায় লাগেজ রাখা যাবে। অ্যাকচুয়ালি চেক ইন টাইম হচ্ছে 11টায়, বাট যেহেতু রুম ফাঁকা ছিল আর আমরা অনেক ভোর ঢুকে গেছিলাম, তাই এখন 9টাও বাজেনি, আমাদেরকে রুম দিয়ে দিয়েছে। আর এখানে এসি আছে, ফ্যান আছে। আর চলো তোমাদেরকে এবার দেখাই ওয়াশরুম। যে ওয়াশরুমটাও বেশ বড়, এখানে পরিষ্কার, মিরর আছে, বেসিন আছে, শাওয়ার আছে, আর ওইদিকে কমোড আছে। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে রিসেপশনে আমাদেরকে একজনের নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, যে দাদাটা আমাদের সব কিছু খেয়াল রেখেছে, লাঞ্চ ডিনার থেকে স্টার্ট করে স্ন্যাক্স, রুমে চা দিয়ে যাওয়া, ইচ অ্যান্ড এভরিথিং। এটা আমাদের হোটেল থেকে দিল। আর এখানে সব রুলস লেখা আছে। এই যে চেক ইনের টাইম হচ্ছে 11টা, বাট যেহেতু রুম ফাঁকা ছিল আমাদের দিয়ে দিয়েছে। মানে ইভেন আমরা রিকোয়েস্টও করিনি, আমরা কিছুই বলিনি। যেমনটা আমি এর আগেও বললাম, যখন আমরা রিসেপশনে গেলাম ওরা কিন্তু নিজেরাই বললো যে তোমাদের রুম ফাঁকা আছে, তোমরা চাইলে এখনই চেক ইন করে নিতে পারো। তো এটা যদি রুম ফাঁকা থাকে ওরা কিন্তু আর্লি চেক ইন করতে দেয়। 8:01 p.m. রিসর্টটা রাত্রেবেলা লাইটে এত সুন্দর লাগে, চলো আমি তোমায় দেখা দিই। এটা আমাদের রিসর্টের গেট। আর রিসর্টের পাশে এই একটা দোকান আছে, একদমই পাশে, যেটা রাত 10টা অবধি খোলা থাকে। আমরা এখন এখানে এসেছি। যদিও সব কিছুই রিসর্টে পাওয়া যায়, সব কিছুই অর্ডার করে নেওয়া যেত, কিন্তু তাও কয়েকটা টুকটাক জিনিস কিনতে আমরা জাস্ট এসেছিলাম বাইরে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে দেন লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোটো মতো বেল বাটনটাকেও হিট করে দিও, যাতে আমি যখনই আপলোড করব ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ডেসক্রিপশানটা চেক করতে ভুলো না, ওখানে কিন্তু আমি রিসর্টের ডিটেলস দিয়ে দিয়েছি, প্লাস ওখানকার একটা যার টোটো করে আমরা ঘুরছিলাম তারও আমি নাম্বার দিয়ে দেবো। তো তোমরা চাইলে সেগুলো চেক করে নিতে পারো। আর এই ভিডিওটা এতদূর পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।